মাথার মধ্যে শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন শাসন করতে পারে। 25 বছরের বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে বিয়ে করেছেন। সাইয়েদানা সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40, আগে 2 বার তালাক খাইছেন, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে আরো পারে। মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ। তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, তাদের ইবাদত জায়েজ নাই। এত বুঝো চাকরি করে যারা সেটা চাকর বিধবা আর বালা কোন চাকর, মানে যাকে আপনি চাকর মনে করেন তার পিছনে আপনি ইমাম ইক্তেদা করলে নামাজ সহিহ হবে না। এই বাংলার জমিনের সবচেয়ে বড় মুফাসসির আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, শুধু কোরআন কোরআন এর মধ্যে সুবহানাল্লাহ লেখাপড়াই শিখান নাই, অনেক অক্ষর জ্ঞান শিখান নাই। মারামারি করলেও প্রথম সৃষ্টি কথা বলে বিশ্বনবীর জীবনে মারামারি আছে, এরপরে ভুলে গেছে আর বের হয় না, এরকম হয় না। বিষ্ণু ইসা ইসলামেরও হতো, সাহাবাদেরও হতো। বিশ্বনবীর তো তেমন কোনো উপার্জনই ছিল না, মা খাদিজার উপার্জন দিয়ে বিশ্বনবী চলেছেন। আমাদের আদালত আছে না নেই, কিন্তু সঠিক রায় কি আছে? আপনি হক কথা বললে আপনার জেলখানায় ঢুকতে হবে। ওই দেশে আর এরকম বিশ্ববরণ্য মুফাসসির আসবে না। ওই মুফাসসিরের জন্য মানুষ রক্ত দেয়। একদিকে পান চলবে আর একদিকে কাজ চলবে। এমডি আছে, এমডি ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক। চিৎকার করে বলেন তিনি কে? জিনা করেছে, ব্যভিচারের ফলে বেশ্যার পেটের মধ্যে সন্তান দিয়ে দিয়েছে কে? ওই নারীর পেট থেকে আল্লাহর ওলি বের হবে। প্রথম সৃষ্টি আবার কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে চলে বলেন, ঠিক কিনা? সিংহকে জেলে বন্দী করলেও সিংহের বাচ্চাগুলো আছে না নাই? আমি বলে থাকি যে নারীরা 2 জায়গায় খুব বেশি যায়, হুমড়ি খেয়ে পড়ে। এক যায় বাজারে, 2 যায় মাজারে, ঠিক কিনা? এখন বুকের উপরে ওন্না থাকে না, ওন্না থাকে গলায়। পুরুষরা থাকবে বাইরে, নারীরা ঘরে। পুরুষরা প্রয়োজনে ঘরে যাবে আর নারীরা প্রয়োজনে বাইরে যাবে। একটা ফ্যামিলিতে কত কাজ, কত দায়িত্ব, সব দায়িত্ব রেখে দিয়ে আপনার বাইরে যাওয়ার প্রয়োজন নাই। ছাগল দিয়ে হাল চাষ হয়, কথা বলেন। তার মানে পুরুষের কাজ আলাদা। নারীরা রক্ত দেখলে ভয় পায়, নারীরা শুট করতে ভয় পায়। যে দেশের প্রধান পাগলাকে দাঁড় করায় দিয়েছে, ওই যে পাগলা নাই, আওয়াজ করে বলেন ঠিক না? আল্লাহ তো আল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এক নামে 17 কোটি বাংলাদেশের মানুষ ছিলেন। আর আপনারা সাংবাদিক, আপনাদের মর্যাদা একটু বেশি। জামাত ইসলাম আর কোন লোক পাইনি ওই পাগলাকে ছাড়া। পাগল বলে, আমাদেরকে গালি দেয় রাজাকার বলে। কথা কি বুঝতে পারেননি? বিশ্বনবীর গালি দেয় মজলুম বলে, আমাদেরকে গালি দেয়। মুফাসসিরকে আটকায় রাখবেন, মিটিং হয়েছিল, মুফাসসিররা ইসলাম কায়েম করে ফেলবে। মিটিং হয়েছিল, প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য। আমরা যে যুদ্ধ আমরা ভুলেই গেছি। আমরা কিছু বর্তমানে তো ঘোড়া টোড়া নাই, এখন প্রস্তুত করে রাখতে হবে অ্যাটম বোমা, ঠিক কিনা? পাগলাগুলোকে সালার জন্য এখন রাখতে হবে AK-47 সালাতে আদায় করে মানুষ জান্নাতে যাবেন কথা আমি পাইনি। মুসলিম মিলিটারি প্রতিরোধ করে তুলবে। আর বলছে আহলে গিরায় মারো, কারণ মাঝে মাঝে সোজা কথায় সোজা আঙ্গুলে ঘি ওঠে, সোজা আঙ্গুলে ঘি ওঠে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করার দরকার আছে না নাই? ইসলাম প্রতিষ্ঠা করা যায়। আমরা নোংরা প্রচলিত এই বেনাপুরা রাজনীতির সাথে জড়িত না, কিন্তু ইসলাম সম্পর্কে কটূক্তি করলে এটা আমরা সহ্য করতে পারি না। এটা সহ্য হয় না। এটা বলবে কেন? এটা কেন? আর ভালো ভালো আলেম আছে না, তারা বলতে পারবেন না? অধ্যক্ষ মুজিবুর রহমান, তাকে চিনি, আমাকে জয় ধরলেন। আমি মনে করি বিজ্ঞ আলিম তিনি, কথা বলবেন তারা ইসলাম সম্পর্কে বলতে গেলে। ওই যে গেছিলেন না পূজা মণ্ডপে, গতবার পাহারা দিয়েছেন, সাইফুল ইসলাম আইনজীবী একজন অ্যাডভোকেটকে এই হিন্দুরা যেভাবে হত্যা করেছে, গতবার কথা স্মরণ নেই আপনাদের? তাহলে আপনি কার সাথে বন্ধুত্ব করতে চান? আজকে বাংলাদেশটাকে এই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই হিন্দুত্ববাদী কসাই মোদির কারণে। এটা জানেন না সব আপনারা? বাংলাদেশের অবস্থাটা এই পর্যায়ে গিয়ে যাওয়ার কারণটা কি? একটা বিশাল শক্তিশালী রাষ্ট্র, 3 রাষ্ট্রের একটা রাষ্ট্র যদি ছোট্ট রাষ্ট্রকে চেপে ধরে, এই রাষ্ট্রের কিছু করণীয় থাকবে? বন্ধুরা আমার, ইসলামের বাস্তব রূপটা আপনি সঠিকভাবে তুলে দেওয়ার চেষ্টা করেন, তুলে ধরার চেষ্টা করেন, মানুষ যেন সেটা বুঝতে পারে, মানুষ যেন হকটা আমল করতে পারে। আমার আগে চিন্তা করতে হবে আমি ঈমান নিয়ে মরতে পারবো কিনা, আমি যেন মুশরিকদের সাথে মিশে না যাই, আমি যেন কাফেরদের সাথে মিশে না যাই।
এই চিন্তাটা আগে করতে হবে।